হ্যালো এভরিওয়ান, প্রায় অনেক বছর পর একটা হলুদের ব্লগ নিয়ে চলে আসলাম। সো লেটস গেট স্টার্টেড। এটা খুব ক্লোজ একটা ফ্রেন্ডের ঘরও একটা হলুদের প্রোগ্রাম। সো ও রেডি হয়ে আসার আগে, মানে ব্রাইড চলে আসার আগেই আমরা ফ্রেন্ডরা এখানে একটু সিঙ্গেল সিঙ্গেল ক্যাপচার করে নিয়েছিলাম। আসলে সিম্পলের ভিতরে খুব সুন্দর হয়েছিল। সো হিয়ার ইজ আওয়ার ব্রাইড। সো ওকে আমরা একটু গিয়ে হেল্প আউট করছিলাম রেডি হওয়ার জন্য। পুরোপুরি কমপ্লিটলি রেডি হয়নি। আর এখানে আইজা তো ওর অন্যান্য নেপিও নিজদের সাথে খুব মজা করছিল আজকে। মানে বেবিজরা যেটা করে আসলে একজন একজনের সাথে মজা করে। আর ওর সব আপুরা ভাবিরা চলে এসেছিল। সো ঘরের একজন লোকজনরাই ছিল, বাট খুব সুন্দর একটা ওয়েডিং ভাইব ছিল, চারদিকে ভালো লাগছিল। সো এখানে আমি ও রেডি হয়ে যাওয়ার পর ওর হাতে সুন্দর করে মেহেদির একটা শুট করে নিয়েছিলাম। এখানে মেহেদির কালারটা খুব সুন্দর এসেছিল আর ডিজাইনটা খুব সুন্দর হয়েছিল। তো তারপর আমরা চলে আসলাম মানে যে রুমে আসলে হলুদটা হবে, যেহেতু ঘরও হলুদ। সো ওদের ঘরের একটা এক্সট্রা রুম যেটা ছিল সেখানে সুন্দর করে ডেকোর করা হয়েছিল। আর সিম্পলের ভিতরে খুব সুন্দর হয়েছিল আসলে সবকিছুই। সো এখানে প্রথমে ব্রাইডের সুন্দর করে ফটোগ্রাফি নিয়ে নেওয়া হচ্ছিল। আসলে ও যে একটু পর বিজি হয়ে গেলে তখন অন্যান্য জিনিসে বিজি থাকলে ওর সিঙ্গেল ফটোগ্রাফিগুলি প্রপারলি করা হবে না। তো তারপর এক এক করে আমরা ফ্রেন্ডরা দুষ্টুমি করছিলাম আর গিয়ে টুকটাক শুট করে রেখেছি আমি এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো তখন আন্টি ডাক দিয়ে দিল, বললো তোমরা এসে খেয়ে নাও। ছেলেদের বাসা থেকেও আসবে, যেহেতু একদমই সাডেন প্ল্যানে বিয়ে ওর ঠিক হয়েছে। সো হঠাৎ করে বাসায় প্রোগ্রাম ছিল। সো ওরা একটু পর চলে আসবে। ওর পরের দিন প্রোগ্রামের লাকেজটাকে যেন অন্যান্য মানে যেগুলা মেয়ের বাসায় নিয়ে আসে সেগুলোর জন্য। সো চলে আসার আগে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খুব মজার মজার আইটেম ছিল। আর আমরা খাওয়া দাওয়া করতে করতে আসলে ছেলের বাসার লোকজন চলে এসেছিল। সো ইন বিটুইন আমরা নবনীর রুমে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম বেবিদের সাথে। আর এখানে এসে দেখলাম ওর একটা হাতের সাইডের মেহেদি বাকি ছিল, সেটা দেওয়া হচ্ছিল। আর অন্য সাইডে দেখলাম ছেলেদের বাসা থেকে যে ডালাগুলো এসেছিল সেগুলো এক সাইডে সাজানো। সেগুলো সুন্দর করে শুট করে নিলাম। আর এই তো এই সুন্দর ফ্লাওয়ার বুকেটাও এনেছিল। আর নবনী এখানে সব ফ্রেন্ডদেরকে মানে সব বেবিদেরকে খাইয়ে দিচ্ছিল কেকসগুলো। আইজা তো অনেক বেশি এক্সাইটেড ছিল কেক খাওয়ার জন্য। আর এই তো এটা ছিল নবনীর আরও দুইটা নিস। সো নিজদের সাথে আইজার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। আর এখানে আমি বসেছিলাম দেখে অনন্যা আমার ফ্রেন্ড একটা শ্যুট করে ফেলেছিল আইজা আর আমার, বাট আইজাকে তো ধরে রাখা যায় না। করতে না করতে সে উঠে গেছে। আর তারপর আমরা এক এক করে একটু হলুদ ছোঁয়ার যেই রিচুয়ালগুলো থাকে সেগুলো করছিলাম, যদিও খুব একটা টাচ করিনি, জাস্ট একটু দেখাচ্ছিলাম আর কি ক্যাপচার করার জন্য। সো সেটা ভালো এসেছে। আর সাডেন প্ল্যানে সেদিন শাড়ি পরে যাওয়া হয়েছিল আসলে আমার, আর গিয়ে দেখলাম মোটামুটি সবার সাথে ম্যাচ হয়ে গিয়েছে। সো ভালোই লাগছিল আসলে। এখন আপাতত করে ট্রেন্ডি ভালোই লাগে ইয়েলো কালারটা হলুদের ভিতরে পড়লে। আর তারপর আমি স্টেজে বসে রিচুয়াল অনুযায়ী ওকে একটু খাইয়ে দিলাম আর একটু হলুদ টাচ করলাম আর কি। আর কিছু ক্যাপচারও করে নিলাম সুন্দর করে ফটোগ্রাফার ভাইয়ার থেকে। আর লাস্টলি আমরা এখানে ছেলেদের বাসার থেকে যে লাকেজটা এসেছে সেটা ওপেন করছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে। সো এখানে এটা আমার ফ্রেন্ড অনন্যা, ওই ওপেন করছিল প্রথমে। সো কি কি আছে টুকটাক একটু আপনাদের দেখাচ্ছি, সবকিছু দেখাবো না যেহেতু পরের দিনই পড়বে সবকিছু। সো সেটা আপনাদের জন্য একটু সারপ্রাইজ থাকুক। তো প্রথমে শুজগুলো ছিল অ্যান্ড